আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কমেন্টের মাধ্যমে জানান। আজকে দুপুরে আমরা আমাদের প্রয়োজনীয় কিছু গ্রোসারি শপের জন্য বের হলাম। বের হয়ে যখন মেইন রাস্তায় আসি, এসে তো পুরাই মানে বোকা বনে গেলাম দুজন। মানে আজকে কি বলবো? মানে টোটালি আপনার জায়গা ফাঁকা। ইউনিভার্সিটির খেলার মাঠ থেকে শুরু করে এই যে মেইন রাস্তাটা দেখতেছেন, টোটালি কোনো পাবলিক ট্রান্সপোর্ট বা আদার্স অন্যান্য গাড়িও নাই। ইভেন তেমন মানুষজনও নাই, ২-১ জন হাতে গোনা। তো আসলে আমরা জানি না যে কেন হুট করে এমনটা হলো, রাস্তা ফাঁকা কেন? পরে যখন এটা নিয়ে গুগল করলাম, এটা দেখতেছি আজকে নাকি গুড ফ্রাইডে। তো আমি জানি না কেউ জানেন কিনা গুড ফ্রাইডে সম্পর্কে, বা আপনাদের আগে থেকে কারোর কোনো আইডিয়া আছে কিনা গুড ফ্রাইডে বা ব্যাড ফ্রাইডে। তো আজকে সেই গুড ফ্রাইডে। পরে জানতে পারলাম যে এটা যারা খ্রিস্টীয় ধর্ম অবলম্বী আছেন বা খ্রিস্টান ধর্মের, তাদের জন্য একটা পবিত্র দিন, এবং আজকে তারা উপোস থাকেন এবং নিজেদের যে পাপ মোচন বলে সেই পাপ মোচনের দিন। এদিন তারা তাদের যে উপাসনালয় বা গির্জা আছেন, সেখানে যে তারা উপাসনা করেন বা নিজেদের ভুল ভ্রান্তিগুলা ক্ষমা চান। গুড ফ্রাইডেটা মূলত হয় ইস্টার সানডে, যেটা এই ইস্টার সানডের আগের যে শুক্রবার বা ফ্রাইডেটা, এই দিনটাকেই তারা মূলত গুড ফ্রাইডে হিসাবে কাউন্ট করেন। এই জন্য নিউজিল্যান্ডে আপনার এই গুড ফ্রাইডে বা ইস্টার সানডেকে উদযাপন করার জন্য তারা ২ সপ্তাহ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবকিছুই তারা অফ করে দেন। সবাই আমার ফেসবুক পেজটিকে ফলো এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করে আমার পাশে থাকবেন। যারা এখন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ ভবিষ্যতে আপনাদের পাশে পাবো। আসসালামু আলাইকুম।